বরগুনায় প্রতিবছরই ভাঙন প্রতিরোধে বেড়িবাঁধ সংস্কার করছে পানি উন্নয়ন বোর্ড, কিন্তু প্রতিবছরই তা ভেঙে নিয়ে যাচ্ছে নদী। স্থানীয়দের অভিযোগ, দায়সারা সংস্কার কাজের কারণে ভাঙন ঠেকানো যাচ্ছে না। পায়রা ও বিষখালী নদী গর্ভে চলে যাচ্ছে ফসলি জমি ও ঘরবাড়ি। উদ্বাস্তু হচ্ছেন নদী তীরের বাসিন্দারা। এরই মধ্যে বিলীন হয়েছে অনেক হাটবাজার ও শিক্ষা প্রতিষ্ঠান। জমি একাল বাড়ি গাড়ি সহকারে নদীতে নামিয়ে গেছে টোটাল। আমরা এখন এই অবস্থায় নিঃস্ব অবস্থায় আছি। সব ভেঙে গেছে, কিচ্ছু নাই। আমাকে বাড়ির কোনো আশেপাশে কোনো বাড়ি ঘর নাই। এমন জায়গা হয়েছে, ওই যায় আবার ভাঙ্গে, আবার যাই বাড়ি ঘর উড়াই, আবার ভাঙ্গে। কিন্তু এখন আমরা যে থাকবো ফসলাদি নিয়ে, এই ফসলাদি সব গাঙ্গে চলে গেছে, কিন্তু আমরা তো খাইয়ে দিয়ে থাকবো এমন কোনো পরিবেশ আমাকে নাই। কানবেরিড আমাকে না দিয়ে আমাকে এই ফসলাদি নষ্ট না করিয়া ঘর বাড়ি সব চলে যায়। কিন্তু আমাকে যদি স্থায়ীভাবে একটু ব্লকের ব্যবস্থা করে দিত, তাহলে আমরা মনে হয় যে সম্ভবত শান্তিতে বসবাস করতে পারতাম। স্থানীয়রা বলছেন, এভাবে সংস্কার করায় উপকূলবাসীর কোনো উপকারই হচ্ছে না, বরং লাভবান হচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান। ৩-৪ বছর যাবত এখানে অব্দ অফিসে যোগাযোগ করার পরে আর কি, তো তারা এসে ওই যে শর্ট প্রজেক্ট করলে কি হয়, আমাদের জমি জমা যায়, আমাদের জমি কাটে ঠিকই, জমির বিনিময়ে কোনো টাকা দেয় না, চিকন একটু রাস্তা নাম কষ্টে করে যায়, মানে কন্ট্রাক্টর লাভ করে যায়, আমাদের কোনো কাজে আসে না। সমস্যা সমাধানে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের উদ্যোগ নিয়েছে পানি উন্নয়ন বোর্ড। প্রকল্পে অর্থায়নের জন্য বিশ্ব ব্যাংকের কাছে আবেদন করেছে তারা। প্রকল্প প্রস্তাবনা আমাদের বিশ্ব ব্যাংকের কাছে প্রস্তাবনা ফান্ডিংয়ের জন্য দাখিল করা হয়েছিল। প্রকল্প যদি অনুমোদন হয়, আমরা আশা করছি এই অঞ্চলের যে মানুষের জানমাল এবং সম্পত্তি রক্ষায় টেকসই বেড়িবাঁধ বা সিসি ব্লক জিও ব্যাগ দিয়ে যে বেড়িবাঁধ, সেটা আমরা নির্মাণ করতে পারব। পানি উন্নয়ন বোর্ডের তথ্য বলছে, বরগুনার ৮০৫ কিলোমিটার বেড়িবাঁধের ২ কিলোমিটার এরই মধ্যে নদীতে বিলীন হয়েছে। ঝুঁকিতে আছে আরও ৫০ কিলোমিটার অংশ। সুপ্রিয়া তৃষা, নিউজ ডেস্ক, দেশ টিভি।